আসসালামু আলাইকুম। এখন মাগরিবের পরে বাচ্চাদের জন্য আগে থেকেই কোনো নাস্তা রেডি করে রাখিনি, তাই এখন এসেছি। কিন্তু দুপুরে রান্নার পরে চুলাটা পরিষ্কার করে রাখিনি, তেলের ছিটে পড়ে আছে। ভাবলাম প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করি, তারপরে নাস্তা বানাই। নাস্তা রেডি করতে গেলে অনেক সময় চুলার উপরে পড়ে যায়। চুলাটা পরিষ্কার না থাকলে সেটা তুলে ব্যবহার করা যায় না। তো আমার বোধহয় একটু বেশিই পড়ে যায়, তাই আমি সবসময় সেফটির জন্য এই কাজগুলো করি। তো এখন ব্রাশ দিয়ে আমি এই স্ট্যান্ডগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই স্ট্যান্ডগুলো যদি জালি দিয়ে পরিষ্কার করি বারবার আটকে যায়, তবে এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে অনেকটাই সহজ হয়। থালাবাটি আগেই ধুয়ে রেখেছিলাম, তবে কয়েকটা বাকি ছিল, সেগুলো ধুয়ে হাতের কাজগুলো সব শেষ করে তারপর রান্নায় হাত বসাবো। দিনের বেলা দুপুরের কাজ যখন শেষ হয় তারপরে দেখা যায় সন্ধ্যার সময় এই কাজগুলো করা খুব কমই হয়। এগুলো বেশিরভাগ সময় আমি আগেই করে রাখি, তবে কিছু কিছু দিন যদি ক্লান্ত হয়ে যাই বা অন্য কোনো কাজ থাকে তখনই জমে যায়। জীবন আসলে যেখানে যেমন আর কি, এক একটা দিন এক একটা সময় এক একভাবে কাটে। একটা দিনের সাথে আরেকটা দিনের তুলনা কোনোভাবেই হয় না। অনেক সময় চেষ্টা করি, মাঝে মাঝে আমি রুটিন করি যে রুটিন অনুযায়ী কাজ করব, আসলে সেটা কোনোভাবেই সম্ভব হয় না। জীবনের প্রত্যেকটা দিন নতুনভাবে আসে, নতুন ধরনের কাজ, নতুন ধরনের সংসারের বিভিন্ন ধরনের ব্যস্ততা বাড়ে, বাচ্চাদের নিয়ে ব্যস্ততা বাড়ে। রুটিন করলে হয় কি একদিন দুই দিন কোনোভাবে মানা যায়, পরের দিন আর সম্ভব হয় না। তো যত রুটিনই করি ওগুলোর থেকে বেশি সময়ের কাজ সময় করে নিলেই হয়, তাহলে আর বেশি কাজ জমে যায় না। সন্ধ্যায় বাচ্চাদেরকে কোকোলা এগ নুডলস এটা রান্না করে দিয়েছিলাম। তো বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। এমনিতে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আছে তার থেকে বেশি এটাই ভালো লাগে। তো রাতে আর কিছুই রেকর্ড করা হয়নি। সকালবেলা প্রথমে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ শুরু করব। তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব, চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। বেশ কিছুদিন ধরেই সকাল থেকে একেবারে মেঘলা আকাশ, একটু পরপর বৃষ্টি। বিগত অনেক দিন যাবতই এমন হচ্ছে, মাঝখানে কয়েকটা দিন রোদ ছিল, এখন আবার দেখা যাচ্ছে যে কারেন্ট থাকে না, রোদ নেই, মানে ভিডিও করার সেই মুডটা আসলে থাকে না, কারণ অন্ধকার পরিবেশে কিন্তু ভিডিও একদমই ভালো আসে না। তো আজকে একটা মজার খাবার রান্না করব, কলার মোচা ভাজি। এটা কোন কোন অঞ্চলে বেশ পরিচিত আমি ঠিক জানি না, তবে আমাদের পটুয়াখালীতে মোটামুটি জনপ্রিয় একটি খাবার। তবে আমার লাইফে আমি নিজের হাতে দ্বিতীয়বার এই ভাজিটা করছি। আরও একবার করেছি গত বছর, খেতে বেশ ভালোই লেগেছে। তো খুবই মজা হয় আসলে, গরম ভাতে এটা ভাজি করে খেতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি আরও কয়েকটা পার্ট নিচে ফেলে দিয়ে এসেছি, ওটা রেকর্ড করিনি। উপরে যেই ফুলগুলো বেশি বড় হয়ে যায় বা শক্ত হয়ে যায় ওই দুই তিনটা পার্ট ফেলে দিতে হয়। তারপরে ফুলের মধ্যে যে এই শক্ত যে শ্বাসটা আছে এই দণ্ডটা ফেলে দিলেই হবে, আর কিছুই ফেলতে হয় না। অনেকে অনেক কিছু ফেলতে থাকে, আসলে শুধু একটা অংশ ফেললেই হয়। তো এরপর যথাসম্ভব কুচি করে কেটে নিতে হবে। একেবারে যে মিহি কুচি করতে হবে বিষয়টা এমন না, এই টাইপের কুচি করলেই হয়। তবে এটা কাটাকাটির একটা বেশ ঝামেলা হচ্ছে, দাগ বসে যায়। দেখতে পাচ্ছেন চপিং বোর্ড, তারপরে টাইলস, তার সিঙ্ক, যেখানে যেখানে দাগ লেগেছে আমার উঠাতে ভীষণ কষ্ট হয়েছে, পুরোপুরি উঠানোও যায়নি। এটা একটা কষ্টকর জিনিস। তো প্রথমে আমি একটু ভাপ দিয়ে নিব, যেহেতু অনেক কষ, এজন্য আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে পানির মধ্যে প্রায় 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিব। তাহলে আর এই কষ ভাবটা থাকবে না, আর ভাজি করার পরে কালারটাও সুন্দর আসে। আমরা বাসায় প্রচুর পরিমাণে সবজি খাই, তবে ইদানিং গ্রামীণ যে সবজিগুলো আছে যেগুলো একটু কমই খাওয়া হতো সেগুলো খাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না করার চেষ্টা করছি যেন সব কিছুই শিখতে পারি। তবে এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে।
কারণ ছোটবেলায় যাদের এই ধরনের খাবার খাওয়া হয় ওই ফিলিংসটা আসে যে আমি এটা অনেক আগে খেয়েছিলাম, যে কলার যে থোড় পাওয়া যায়, আমাদের এলাকায় এটাকে থোড় বলে, যে কলা গাছের ভিতরের অংশটা, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। ওইটা অনেক খেয়েছি, তবে কলার মোচাটা তুলনামূলক কম খেয়েছি ওইটার থেকে। তো সব ধরনের মশলা দিয়ে আমি রান্না করে নিয়েছি। কলার মোচা কিন্তু মশলাদার একটা খাবার, সব ধরনের গরম মশলা ব্যবহার করা হয়। তো এজন্য সবজি কিন্তু এত মশলা দিয়ে রান্না খুব কমই হয়, এই জিনিসটা সব ধরনের মশলা দিয়েই রান্না করা হয়। এই যে লাস্টে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। অনেকে আস্ত মশলাগুলো দেয়, সেগুলো দাঁতের চিপায় পড়লে আসলে খারাপই লাগে। আবার অনেকে নারিকেল দুধ দিয়ে করে, নারিকেল কোড়া দিয়ে ভাজে, সেটাও কিন্তু খুব মজা হয়। তো আজকে আমি এভাবেই করে নিয়েছি। আমার বাচ্চারাও পর্যন্ত খুব পছন্দ করে খেয়েছে। কাঁচামরিচটা দিয়েছি যাতে একটু ফ্লেভারের জন্য, বেশি একটা ঝাল ছড়াবে না। তো খেতে খুব মজা হয় এই খাবারটা। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে আসলাম। আসলে তেমন একটা কোথাও বের হওয়া হয় না, ঘরবন্দি আছি, বিশেষ করে এই বৃষ্টির দিনে। আবার কত মানুষ আছে এই বৃষ্টির দিনেই বেশি ঘুরতে যায়। আসলে জীবন যেখানে যেমন, এক একটা মানুষের লাইফ এক এক রকম। আমাদের যেই সিজনটা আমাদেরকে দমিয়ে রাখে, আর অন্য মানুষদেরকে দেখি অনেক বেশি উৎসাহ দেয়। যাই হোক, জীবন থেকে আবারও একটা দিন চলে গেল। আলহামদুলিল্লাহ, সুন্দর দিন কাটাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।